আবার একবার বলছি, আল্লাহ নবীদের শানে রাসূলদিগের শানে বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান। আল্লাহ বললেন তামাম পৃথিবীর নবী রাসূলকে আমি বানিয়েছি, নবী রাসূলদের প্রত্যেককে বানিয়েছি তাদের জাতির জন্য লিডার, নেতা। নেতা হিসাবে নবী রাসূলদের কাজ কি? আল্লাহ বললেন ইয়াহদুনা বিআমরিনা। নেতা হিসাবে পৃথিবীতে আমার নবী রাসূলদের কাজ হলো ইয়াহদুনা, তারা হেদায়েত প্রদান করবে, মানব জাতিকে কল্যাণের রাস্তা দেখাবে, আল্লাহ প্রদত্ত রাস্তাটা দেখাবে। বিআমরিনা, আল্লাহ বললেন আমার নির্দেশ অনুযায়ী। এবারে পুরো আয়াতটা বুঝুন, আয়াতের পুরো অংশটা বুঝুন। ওয়াজআলনাহুম আইম্মাতান, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন তাম দুনিয়ার নবী রাসূলদেরকে আমি ইমাম বানিয়েছি এজন্যে, লিডার বানিয়েছি এজন্যে। ইয়াহদুনা বিআমরিনা, তারা আমার নির্দেশ অনুযায়ী মানুষদিগকে হেদায়েতের রাস্তায় পরিচালিত করবে, আমার বাতলে দেওয়া রাস্তাতেই মানুষদিগকে নির্দেশনা দেবে। এজন্যই তাম পৃথিবীর নবী আর রাসূল দিগকে আমি বানিয়েছি লিডার। অন্যদিকে আবার কোরআন শরীফের অন্য একটি অংশের কথা মনে রাখুন। কোরআন শরীফের অন্য জায়গায় আল্লাহ জানিয়েছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। ফিরআউনও পৃথিবীতে একসময় নেতৃত্ব দিয়েছিল, নমরুদের মতো শয়তানেও পৃথিবীতে একসময় নেতৃত্ব দিয়েছিল। আবু জাহেলও একটা পিরিয়ডে মক্কার লিডার ছিল। কোরআন শরীফের ভিতরে মহান আল্লাহ এই জাতীয় পৃথিবীর বড় বড় মাপের শয়তান যারা, তাদেরকে লক্ষ্য করে জানিয়েছেন ওয়াজআলনাহুম আইম্মাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আর পৃথিবীতে আল্লাহ দ্রোহী যারা, আমার সঙ্গে যারা দুশমনী করেছে, এরপরেও তারা নেতৃত্ব কর্তৃত্ব চালিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়াজআলনাহুম আইম্মাতান, পৃথিবীতে আমি তাদেরকেও দিয়েছিলাম নেতৃত্ব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরআউনকে দিয়েছিলাম নেতৃত্ব, নমরুদকে দিয়েছিলাম নেতৃত্ব, বখতে নাসারকে দিয়েছিলাম নেতৃত্ব। আল্লাহ পাক ইঙ্গিত দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াজআলনাহুম আইম্মাতান, এই জাতীয় বড় বড় কাফির যারা, আমাকে যারা বিশ্বাস করিনি, আমি আল্লাহ তাদেরকেও দিয়েছিলাম নেতৃত্ব। আল্লাহ পাক পরেই জানিয়েছেন ইয়াদউনা ইলান নার, নেতৃত্ব তাদেরকে এজন্যই দিয়েছিলাম যাতে তারা মানব জাতিকে জাহান্নামের দিকে ডাকতে পারে। খুব মন দিয়ে শুনুন, অনেকটা রাত। জি, তাহলে পরস্পর বিপরীতমুখী দুটো আয়াত পড়েছি। একটা আয়াতের মর্ম দাঁড়িয়েছে যে আমি নবীদেরকে লিডার বানিয়েছি মানুষকে জান্নাতের রাস্তায় ডাকার জন্য। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে সুবহানাল্লাহ বলেন। এটা সুবহানাল্লাহ বলতে তো মনে হচ্ছে ভোর 3:30 বেজে গেছে। সুবহানাল্লাহ। আপনারা তো ভালো চাঙ্গাই আছেন। পরে আমি আর একটা আয়াতের অংশ পড়েছি, তাতে আল্লাহ বড় বড় কাফেরদের কথা তুলে ধরে বলেছেন কাফেরদেরকেও আমি লিডার বানিয়েছি। তবে
তাদেরকে লিডার বানিয়েছি এজন্য যে জি আল্লাহ বললেন তাদেরকেও লিডার বানিয়েছি, কিন্তু তারা মানব জাতিকে আহ্বান করেছে জাহান্নামের দিকে। নাউজুবিল্লাহ বলেন। আমি আপনাকে এবারে বোঝাতে চাইছি, তাহলে যারা মানব জাতিকে আল্লাহ পাকের জান্নাতের দিকে আহ্বান জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে তাদের ক্ষেত্রেও আইম্মা, তাদের ক্ষেত্রেও ইমাম শব্দটা ব্যবহার করেছেন, নেতা শব্দটা আল্লাহ তাদের জন্যও ব্যবহার করেছেন। আবার অন্য জায়গায় দেখতে পাই পৃথিবীতে যারা কুফরির নেতৃত্ব দিয়েছে, শিরকির নেতৃত্ব দিয়েছে, জুলুম অত্যাচারের নেতৃত্ব যারা দিয়েছে, খুন হত্যা জখম মার্ডারের নেতৃত্ব পৃথিবীতে যারা দিয়েছে, আল্লাহ পাক তাদের ক্ষেত্রেও আইম্মা শব্দটা, নেতা লিডার শব্দটাও ব্যবহার করেছেন। ও বাবাজিরা ভাইরা, অথচ আমার আল্লাহ কোরআন শরীফের সূরা ফুরকানের ভিতরে ঈমানওয়ালা মানুষ দিগকে শিখিয়েছেন। আমার আল্লাহ জানিয়েছেন রহমানের প্রকৃত বান্দা যারা হবে, আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, তাদের গুণাবলী হবে এটাই, তারা আল্লাহর কাছে হাত দুটি তুলে চাইবে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও রব্বুল আলামিন, জালেম জাতির নেতা হতে চাই না, অত্যাচারী সম্প্রদায়ের নেতা হতে চাই না, জাহান্নামী গোষ্ঠীর নেতা হতে চাই না, জাহান্নামীদের লিডার হতে চাই না। আল্লাহ তাআলা পৃথিবীতে তুমি আমাদিগকে তোমার মুত্তাকি পরহেজগার বান্দাদের ইমাম বানিয়ে দাও। আজ বাড়ালে বাড়বে। কোরআন শরীফের সূরা বাকারায় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতে করতে আল্লাহ খুব চূড়ান্ত এবং দুরন্ত একটা আয়াত দিয়েছে। সেখানে আল্লাহ বলেছেন ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু ফাআতাম্মাহুন্না। আল্লাহ বলছেন আমি ইব্রাহিম নবীকে পরীক্ষা নিয়েছিলাম। ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, কতগুলো শব্দ দিয়ে, কতগুলো বিষয় দিয়ে আমি জাতির জনক, জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছিলাম। পরে বললেন ফাআতাম্মাহুন্না, আর আমার ইব্রাহিম এই পরীক্ষাতে পাসও করলো। আমার ইব্রাহিম এই পরীক্ষাতে উত্তীর্ণতা লাভও করলো। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতগুলো বিষয়ের কঠিন কঠিন পরীক্ষা নিলেন। আর হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই পরীক্ষাগুলোতে যখন উত্তীর্ণতা লাভ করলেন, যখন তিনি পাস করে গেলেন, আল্লাহর দেওয়া একটা পরীক্ষাতেও তিনি ফেল করলেন না। ও মুসলমান বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী ইব্রাহিম আলাইহিস সালাম যেই না তিনি উত্তীর্ণতা লাভ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও আমার নবী ইব্রাহিম শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ পাক তোমায় বলছি, তোমাকে কঠিন কঠিন পরীক্ষা আমি নিয়েছি। আর যত পরীক্ষা আমি আল্লাহ দিয়েছি, সব পরীক্ষাতে তুমি উত্তীর্ণতা লাভ করেছো। এজন্য ফলাফল হিসাবে এবারে আমি আল্লাহ ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও আমার নবী ইব্রাহিম শোনো, আমি আল্লাহ তোমাকে জাতির জন্য ইমাম বানাবো। আর একটু খুশি হয়ে বলেন।
তোমাকে জাতির জন্য ইমাম বানাবো, যত পরীক্ষা নিয়েছি সব পরীক্ষায় তুমি উত্তীর্ণ। কি পরীক্ষা নিয়েছেন? অনেক কথা, তাফসীর কারকরা অনেক কথাই লিখেছেন। জি, কোরআন শরীফের সূরা তাওবাতে রয়েছে, কোরআন শরীফের সূরা আহজাবে রয়েছে। ইব্রাহিম নবীকে কি কি বিষয়ের পরীক্ষা আল্লাহ নিয়েছেন তার বিবরণ দিয়েছেন। খুব ছোট্ট কথায় মনে রাখুন, আমি সেগুলির বিস্তারিত বিবরণ না দিয়ে আপনাদেরকে বলছি, জি, যেটা সচরাচর আপনাদেরও জানা। ইব্রাহিম নবীকে আল্লাহ পরীক্ষা নিয়েছেন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন। ও বাবাজিরা ভাইরা, তবু আল্লাহ পাকের নবী ইব্রাহিম না 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 আল্লাহর উপরে অসন্তুষ্টি প্রকাশ করেননি। এই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মতো পরীক্ষাতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ও আমার নবী ইব্রাহিম, তোমার বেটা ইসমাঈলকে আমার জন্য উৎসর্গ করে দাও। আল্লাহ পাকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানেও তিনি উত্তীর্ণ হয়েছেন। ওগো মুসলমান বাবাজিরা মনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, নির্দেশ দিয়েছেন, ইব্রাহিম তুমি হিজরত করে অন্যত্রে চলে যাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন যে নির্দেশটাই দিয়েছেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেটাই পালন করেছেন। 80 বছর বয়সে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি খাতনা দাও। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে কাঠের বোঝা নামিয়ে যতক্ষণাৎ তিনি খাতনা দেওয়ার কাজটাও করলেন। ও মুসলমান বাবাজিরা, এক কথায় বলতে পারা যায় হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যত নির্দেশ দিয়েছেন আল্লাহ, আর যত পরীক্ষা নিরীক্ষা আল্লাহ তার উপরে চালিয়েছেন, জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম সব পরীক্ষাতে উত্তীর্ণতা লাভ করেছেন। আর যখনই তিনি উত্তীর্ণ হয়েছেন, যখন তিনি সফল কাম হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বললেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও আমার নবী ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা করেছি, নিরীক্ষা করেছি, কিন্তু তুমি সব পরীক্ষা নিরীক্ষাতে সফলকামী হয়েছো। এবারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে জাতির জন্য ইমাম বানিয়ে দেব। আরেকটু মন খুলে বলে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো আমায় ইমাম বানাবেন, আমাকে জাতির জন্য লিডার বানিয়ে দেবেন। আল্লাহ ও রব্বুল আলামিন, আমায় তো জাতির নেতা বানিয়ে দেবেন। ক্বালা ওয়া মিন যুররিয়াতি। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার পরে আমার বংশে যারা আসবে তারা কি জাতির নেতা হতে পারবে না? আল্লাহকে ডেকে জিজ্ঞেস করছিলেন, আল্লাহ আমি তো নেতা হব, আমাকে তো আপনি নেতা বানাবেন, আমাকে তো নেতা বানিয়েছেন, কিন্তু অমিন যুররিয়াতি, আল্লাহ আমার বংশে আমার পরে যারা আসবে। ভাই, আমাদের দেশের ধারা হুজুরির ছেলে হুজুর হয়, হয় না? হয় না? কথা বলেন না। আমাদের দেশের ধারা পীরের ছেলে জোর করে বলেন পীর হয়। ইব্রাহিম নবী ওইটাই আল্লাহকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আমি তো নেতা হব, অমিন যুররিয়াতি, কিন্তু আমার পরে আমার বংশে যারা আসবে তারা নেতা হবে না? হবে না? হবে না? নেতার ছেলে কি হবে? হ্যাঁ,
নেতার ছেলে হবে না, নেতার ছেলে জিরো হবে। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বললেন, কালা ওয়া মিন যুররিয়াতি, ও রব্বুল আলামিন আল্লাহ আপনি আমায় তো ইমাম বানাবেন, আল্লাহ আমায় তো আপনি নেতা বানাবেন, ওয়া মিন যুররিয়াতি, কিন্তু আমার বংশে যারা পরবর্তীতে আসবে, আমার আল আওলাদ যারা আসবে পৃথিবীতে আল্লাহ, তারা কি নেতা হতে পারবে না, তারা কি লিডার হতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন খুব চ্যাম্পিয়ন ভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কালা লা ইয়ানালু আহাদি যালিমিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী ইব্রাহিম মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমার বংশে যত যারা জালিম হিসাবে জন্ম নেবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমার বংশে তোমার গোত্রে যারা জালিম হিসাবে জন্ম নেবে, তোমার গোত্রে আসবার পরেও যারা জুলুম করবে, অত্যাচার করবে, লা ইয়ানালু আহাদি যালিমিন, আমার অঙ্গীকারকে যারা ভঙ্গ করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যারা জুলুম করবে, না 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 না, কখনোই আমি আল্লাহ তাদেরকে ইমাম বানাবো না, কখনোই তারা জাতির ইমাম হবে না। আমি আপনাকে কি বোঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন কিনা জানি না। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আবার বলি মাথায় রাখুন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আপনি তো আমায় ইমাম বানাবেন, কিন্তু আমার বংশে যারা আসবে তারা ইমাম হবে কিনা, আল্লাহ আমার বংশের মানুষগুলিকে তুমি ইমাম বানাবে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, লা ইয়ানালু আহাদি যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার খলিল ইব্রাহিম তুমি মনে রাখো, তোমার বংশে জন্ম নেওয়ার পরেও যারা জুলুম করবে, যারা অত্যাচার করবে, না 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 না, আমি আল্লাহ আমার দেওয়া ইমামতটা তাদের নসিবে জুটবে না। এটা কোরআন শরীফে আল্লাহ দেওয়া থিওরি, যে যারা জুলুম করবে তোমার বংশে, যারা জালিম বলে বিবেচিত হবে, ইমামত তাদের নসিবে জুটবে না। জুলুমটা কি, আর এই জালিম কারা? জি ভাই, এর বিশ্লেষণ অনেকটাই লম্বা, আমি একটা দুটো কথাই বুঝিয়ে দিচ্ছি আপনাদের, চেষ্টা করছি একটা দুটো কথা বলে বুঝিয়ে দেওয়ার। ভাই এই কোরআনের ভাষায় জুলুম অনেক রকম। ওই যে আল্লাহ বললেন, তোমার বংশের জালিম যারা, তোমার বংশে জন্ম নিয়েও যারা জুলুম করবে, অত্যাচার করবে, আমি আল্লাহ আমার এই অঙ্গীকার তাদের জন্য নয়, আমার এই ইমাম বানানোর ওয়াদাটা তাদের জন্য নয়, আমার এই ওয়াদাটা তাদের জন্য, তোমার বংশের জালিম যারা নয়, তোমার বংশের অত্যাচারী যারা নয়, আমি আল্লাহ বলছি, যারা যারা আমার বিধানকে বাস্তবায়ন করবে, তোমার বংশের ভিতর থেকেই আমি তাদেরকেই জাতির ইমাম বানাবো। আর একটু খুশি হয়ে বলেন। সুতরাং ভালো বংশে জন্ম নিয়ে, উঁচু বংশে জন্ম নিয়ে কেউ যদি জালিম হয়, কেউ যদি অত্যাচারী হয়, আল্লাহ দ্রোহী হয়, নবী দ্রোহী হয়, সে কখনোই জাতির ইমাম হতে পারে না। আর যদি হয় তাহলে বুঝে ফেলতে হবে, গোড়ায় বলেছিলাম মনে আছে, নবীরাও ইমাম, ফেরাউনরাও ইমাম, মনে আছে না নেই? ভুলে গেছেন? বলেছিল মনে আছে যে নবী আল্লাহ বলেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি নবীদেরকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি, তারা মানুষদিগকে জান্নাতের দিকে ডাকবে। সুবহানাল্লাহ বলেন। আর ফেরাউনদের
তাদের সম্পর্কেও আল্লাহ বলেছেন, যুগে যুগে যত ফিরআউন এসেছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারেও বলেছেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াদউনা ইলান নার। আর এই ফিরআউন জাতের যারা, আল্লাহ বললেন এদেরকেও আমি ইমাম বানিয়েছি, তবে এরা মানুষকে ডাকবে কোন দিকে? জাহান্নামে। বলেন জি। এই পর্যন্ত যখন বুঝেছেন, আমি আমার বক্তব্যের শুরুতে বলেছিলাম আপনারা আমাদের ওয়াজ বোঝেন, বেশি বলা লাগবে না। বলেছিলাম এই 63টা ছেলের পাগড়ি দেওয়া হয়েছে, এদের সবার লিডার জোর করে বলেন সুবহানাল্লাহ, বলবেন না? কোন জালিমের লিডার না, বলো কিসের লিডার? ইমামের লিডার, মাতালের লিডার না, হাফেজদের লিডার। সুবহানাল্লাহ। আর একটু খুশি হয়ে বলতে পারেন না? কারীদের লিডার, উলামায়ে কেরামের লিডার, মুফতি গণের লিডার। ফেরাউনও পৃথিবীতে লিডার ছিল। কোরআন শরীফে মহান আল্লাহ বললেন, আবার বলছি আপনাদের, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহকে জিজ্ঞেস করলেন, কাল ওয়া মিন যুররিয়াতি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার বংশে আমার পরে যারা আসবে তারা কি জাতির ইমাম হবে না? তারা কি জাতির লিডার হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার নবী ইব্রাহিম শোনো, লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, না 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 না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার এই ইমাম বানানোর অঙ্গীকার, আমার এই ইমাম বানানোর প্রতিশ্রুতি, আমার এই ইমাম বানানোর ওয়াদাটা না 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 কোন জালিমের নসিবে জুড়বে না। আমি আল্লাহ কোন জালিমকে নবী বানাবো না। ও বাবাজিরা ভাইরা, ভালো করে মাথায় রাখুন, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, আমি বলছিলাম জুলুমটা কি ওইটা বোঝাবো, এবার জুলুমটা বুঝুন। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, নিশ্চয়ই শিরিক হলো আল্লাহর সঙ্গে মহা জুলুম, মহা অত্যাচার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, লা তুশরিকি বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, লা তুশরিকি বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে শিরক করো না, নিশ্চয়ই শিরিক হলো জুলুম। সুতরাং এই শিরকের জুলুম যাদের ভিতরে জায়গা পায়, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, এই শিরিক নামের জুলুম যাদের ভিতরে জায়গা পায়, কশিন কালেও তারা জাতির ইমাম হতে পারে না। জি, কিন্তু খুব লজ্জার সাথে বলতে হয় ভাই, জি ভাই, টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে বিরাট বড় জামা পরে স্টেজে উঠেও মানুষকে শিরকের দিকে ডাকার লোক আছে না নেই? আছে। তারাও জাতির ইমাম হয়ে গেছে। আমার কথা বোঝে না, বোঝে নাকি? জাতির ইমাম হয়ে গেছে না যায়নি? গেছে। তাই কোন জাতের ইমাম হয়েছে? ফেরাউনের জাতি। আলেমের ইমাম না, হাফেজের ইমাম না, কারি সাহেবদের ইমাম না, মুফতি সাহেবদের ইমাম না, পরহেজগারদের ইমাম না, দেশের হাজার হাজার আলেম মাওলানাদের ইমাম নয়, মাতালের ইমাম, পেশাব করে পানি ব্যবহার না করা লোকের ইমাম। এই হ্যাঁ বাচ্চা, হিসাব করে বল, হিসাব তো বুঝে গেছেন তাই? ঠিক আছে, চালা। শুনুন, এই চোখ খুলে আমার কথাগুলো মিলতেছে কিনা মিলিয়ে নেবেন, বাড়ি যেয়ে আর একবার ভাববেন, সব মিলে যাবে। বেনামাজিদের ইমাম ঠিক। হুজুর কেবলা জিন্দাবাদ।
আছেন না নেই? আছে নেই আছে মইদো মাতাল দের ইমাম আলো একটা আলেম আছে জি না আছে জি অথচ মিলিয়ে নেন আজকে যে জামিয়া রহমানিয়ার ইসালে সাহেবের ময়দানে আপনারা হাজির হয়েছেন এই জামিয়া রহমানিয়া যার নেতৃত্বে পরিচালিত হয় তিনি বাংলার হাজার হাজার আলেম হাফেজ দিগের লিডার জি ওই ফেসবুকে কে একজন দেখাচ্ছিল যে জামিয়ায় নাকি আজকে ছাগল গরুর হাট বইয়েছে ফেসবুকে একজন দেখে কে দেখাচ্ছিল শহীদুল ভাই আমাদের মাওলানা শহীদুল ইসলাম সাহেব দেখাচ্ছিলেন একটু আগে তাতে কুকুরের ছবি দিয়েছে ছাগলের ছবি দিয়েছে কেউ দেখেছেন কি জানি না দেশে দে পোস্ট করেছে আর লিখেছে কি লিখেছে লিখেছে ছাগল গরুর হাট বইয়েছে জানি নাউজুবিল্লাহ 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 বলে না নাউজুবিল্লাহ একটু জোর করে নাউজুবিল্লাহ বলে মানুষের ছাগল গরু বলা যাবে জি না যাবে জি না কোরআন শরীফে মহান আল্লাহ স্পষ্ট করে জানিয়েছেন 26 পারা সূরা হুজুরাতের ভিতরে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন ওয়ালা তানাবাযু বিল আলকাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন না 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 কাউকে তোমরা খারাপ নামে দেখো না মন্দ নামে কাউকে দেখো না ও মুসলমান বাবাজিরা গভীরভাবে মাথায় রাখুন ওই আয়াতের ব্যাখ্যায় তফসিরে মুনির যিনি লিখেছেন তিনি তার কিতাবে স্পষ্ট করেই লিখেছেন তফসিরে মুনির প্রণেতা পরিষ্কার করে লিখেছেন তার তাফসিরে না 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 কাউকে ছাগল বলে ডাকা যাবে না কুকুর বলে কাউকে ডাকা যাবে না কাউকে ডাকা যাবে না শুকর বলে কাউকে ডাকা যাবে না কুত্তা বলে কারণ আমার আল্লাহ খারাপ নামে ডাকতে নিষেধ করেছেন ও বাবাজিরা ভাইরা ভালো করে মাথায় রাখুন ওটাই হলো কোরআন শরীফের 26 পারা সূরা হুজুরাতের ওই অংশটার বাস্তব ব্যাখ্যা ও বাবাজিরা ভাইরা সুতরাং যে বাজারাই বলেছে আজকে জামিয়া রহমানিয়াতে ছাগল গরু কুত্তার হাট বসেছে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি আল্লাহ পাকের কোরআনের আয়াত অনুযায়ী তারা গুনাহগার হবে কিনা এই যে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে এতে একটা লোকও ভালো না জি জি ভালো আছে ভালো আছে আরে ভাই রাসূলের কাছে একদিন সাহাবারা এসে খবর দিচ্ছে বলছে হুজুর আবু বকর আপনার খুব প্রশংসা করেছে তা নবীজি বললেন আবু বকর ঠিক করেছে সুবহানাল্লাহ 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 আর একটু পরে আরেকজন এসে খবর দিচ্ছে হুজুর আবু জেহেল আপনার খুব নিন্দামন্দ করেছে কি করেছে নিন্দামন্দ খুব খারাপ বলেছে হুজুর তো নবী বললেন ঠিক বলেছে তো ভাই একটা মজলিসে তো সব রকমের লোক থাকে না থাকে না জি থাকে আরে থাকে না বলুন থাকে ভালোও থাকে মন্দও থাকে সব রকমের লোক থাকে জি মানে একটু তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন লোক থাকে আবার কম মেধা সম্পন্ন লোক থাকে থাকে না আগে রাসূলের সাহাবীদের ভিতরে এরকম ছিল কারোর মেধা ছিল খুব গাঢ় তীক্ষ্ণ কারোর মেধা ছিল নরম নরম জি তো যাদের মেধা একটু কম তারা ভালো বুঝতে পারেনি হুজুর আবু বকর প্রশংসা করেছে কেউ এসে আপনাকে খবর দিল আপনি বললেন ঠিক করেছে আবার একজন এসে খবর দিল এই আবু বকর প্রশংসা করেছে আপনি বললেন ঠিক করেছে আবার আবু জেহেল আপনার নিন্দাবাদ করেছে তাও আপনি বললেন ঠিক করেছে বুঝলুম না তো নবীজি বললেন শোনো আমার আবু বকরের ভিতরটা পরিষ্কার তাই আমার আবু বকর দুনিয়ায় যা দেখে সব ভালো সুবহানাল্লাহ একটু খুশি হয়ে বলেন তাই আমার আবু বকর আমার ভালোটাই দেখেছে আমাকে দেখেছে আমার আবু বকরের ভিতর পরিষ্কার তাই আমার আবু বকর দেখেও পরিষ্কার তো খুশি হয়ে বলেন তাই বলেছি আবু বকর ঠিক বলেছে আর আবু জাহেলের ভিতর কালো কালো বলেন কালো ওর
ভিতর অন্ধকার, ও যা দেখে সব কালো ও ভালো কিছু দেখতে পায় না। তা আজকে যে জামে দেখতে তো সব ছাগল গরু গেছে। আসলে তো প্রশ্ন জেগেই যায় যে ওইটা আসলে কি। ছাগল ছাগল। হ্যাঁ, আপনারা বলেন কেন? আমরা কোনোদিন কারো গাল ফিরিয়ে দিছি? কথা বলেন না। তবে এটা হাদিসে আছে। কি বলেন দেন? ওই যে হাদিসটা আমরা এর আগে বহুবার আমাদের কাছে শুনেছেন, আমার কাছে শুনেছেন, মুফতি সাহেবের কাছে শুনেছেন, আমাদের অন্যান্য বক্তাদের কাছে শুনেছেন, জি, যে কেউ যদি কাউকে কাফের বলে আর সে যদি কাফের না হয়, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর রাসূল বলেছেন, যাকে কাফের শব্দটা যার দিকে ছুড়ে দেওয়া হলো সে যদি ওই শব্দের যোগ্য না হয়, নবীজি জানিয়েছেন যে লোকটা শব্দটা ছুড়ে দিয়েছে, নবীজি বললেন ওই কাফের শব্দটা তার উপরে ফিরে যাবে। ঠিক। আমার কথা শুনতেছেন না? জি। তো যে বলেছে যে ছাগল গরুর হাট বইয়েছে, আর এখানে যদি মানুষ এসে থাকে, তাহলে এই গল্পটা ফিরে যাবে কার উপরে? কার উপরে? জোর করে বলেন। কার উপরে? তাহলে আমরা জবান নষ্ট করতে যাবো কেন? নবীর হাদিস অনুযায়ী ফিরে যাক। আরে ভাই, বলে পাপ জড়ো করে লাভ আছে? কথা বলেন না কেন? বলে পাপ জড়ো করে লাভ হবে না। নবীর হাদিস অনুযায়ী যদি এমনি এমনি ফিরে যায়, আরে আপনি জবাব দেবেন, আপনার জবাবে ফিরবে, ওইটা বলো না। নবী হাদিস বলেছেন, নবীর হাদিসের জোরে ফিরে যাবে, ওইটা বলো। ওইটা ভালো। তাহলে আমরা বলতে যাবো কেন? বলে কোনো ঝগড়া করতে যাবো কেন? জি, আল্লাহ আমার এই অবোধ সমাজকে সুবোধ দান করুন, বলুন আমিন। আরো একবার বলেন আমিন। কারোরে গালিগালাজ কখনো ফিরিয়ে দেন না। জি ভাই, আমি বক্তব্য ছাড়বো, আমার পিছে অনেক বক্তা রয়েছেন, আর আমার এই বলবার আগ্রহ ইচ্ছাও ছিল না। আমার যে ওয়াজ করতেই হবে এরকম কোনো গল্প না, বলো একবারও মনে হয়নি যে আমি এবার ওয়াজ করবো। নেশাও হয় না একবার, এত লোকজন দেখতেছে তাও নেশা হয় না। আমাদের নেশা হয়। জি, তো এই মুফতি আব্দুল মাতিন সাহেবও বললেন, হাফেজ শামসুর রহমান সাহেব হুজুরও বললেন তো একটুখানি বলো, নইলে অন্যরা ওয়াজ করুক, আমি বসে থাকি, কোনো আপত্তি নেই ভাই। জামিয়ার এই ঐতিহাসিক ইসালে সবে আসতে পারাটাই এটাই সৌভাগ্যের। আপনারা খুব ভালো জানেন, গত বছর এই মজলিসে আহসানুল্লাহ সাহেব ওয়াজ করেছিলেন। জি। আজকে মাটির পেটে, আল্লাহ তাকে জান্নাতে জান্নাতুল ফেরদাউসের মাকামে আলা, জান্নাতুল ফেরদাউসের মাকামে আলা নসিব করে দেন, বলুন আমিন। আরো একবার বলুন আমিন। আমারও বসে বসে মনে হচ্ছিল যে এবারে আমি আসি, সামনের বছর থাকবো, তার কোনো গ্যারান্টি আছে? জি না। আছে? না। তো যদি না বাসি অন্তত দোয়াটা তো করতে মনে হয় ভুলে যাবেন না। আর মুফতি সাহেব বলবেন, এই বিশ্বাস আমার আছে। দেখেছেন তো, মানে হাজারো দোয়ার ভিতরে ঠিক মুফতি সাহেব আহসানুল্লাহ সাহেবের জন্য আলাদাভাবে দোয়া করেছেন, করেছেন না? আমি তো দোয়া যখন লম্বা হচ্ছে, আমি তো শুধু মনে করতে দেখেছেন আহসানুল্লাহ সাহেবের কথা হুজুর ভুলে গেলে নাকি? কিন্তু ভুলে যায়। জি, দোয়াটা করবেন আর অনুসরণ করুন এমন ইমাম। আমি আপনাকে কোরআন শরীফের আয়াত দিয়ে বুঝিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া জাআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে জানিয়েছেন, আর আমি নবীদেরকে লিডার বানিয়েছি যাতে তারা মানব জাতিকে আমার নির্দেশ অনুযায়ী হেদায়েতের রাস্তায় পরিচালিত করতে পারেন, জান্নাতের রাস্তায় পরিচালিত করতে পারেন। ও বাবাজিরা ভাইরা, আমি বুঝিয়েছিলাম আল্লাহ নবীদেরকে লিডার বানিয়ে পাঠিয়েছেন, মানব জাতির জন্য নেতা বানিয়েছেন। আবার এটাও বুঝিয়েছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শয়তানগুলোকেও নেতা বানিয়েছেন। এখন আপনাকে ভাবতে হবে আমি দুনিয়ার কোন নেতারে অনুসরণ করব। হাদিস শরীফের ভিতরে এসেছে, ও মুসলমান বাবাজিরা মাথায় রাখুন, আমার আল্লাহর নবী জানিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার আল্লাহর নবী জানিয়েছেন, আমার আল্লাহর হাবিব জানিয়েছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ও কামা ক্বালা আলাইহিস সালাম।
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন আলেমরা হলেন নবীদিগের ওয়ারিস। আবার মনে রাখুন, দুনিয়ায় হাক্কানি রব্বানি আলেমে দিন যারা রয়েছেন, আল্লাহ তাদেরকে নবীদিগের ওয়ারিস করেই দুনিয়ায় পাঠিয়েছেন। ও মুসলমান বাবাজিরা, আর হাক্কানি রব্বানি আলেমে দিনরা যেহেতু নবীদিগের ওয়ারিস, আর নবীরা ছিলেন দুনিয়ার মানুষ দিগকে আল্লাহর জান্নাতের রাস্তা দেখানোর লিডার, জান্নাতের হেদায়েতের রাহবার। ও বাবাজিরা ভাইরা, নবীদেরকে এমন ইমাম বানিয়েছিলেন, আল্লাহর নির্দেশ অনুযায়ী মানুষদিগকে জান্নাতের রাস্তা দেখিয়েছেন, আর মানুষদিগকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচানোর চেষ্টা করেছেন। ও বাবাজিরা ভাইরা, আলেমরা যদি নবীর ওয়ারিস হন, তাহলে আমায় ঘুরিয়ে বলতে হয়, এই অর্থে তো এটাই দাঁড়ায়, নবীরা যেহেতু মানব জাতির লিডার, তাই দেশের হাক্কানি রব্বানি আলেমে দ্বীন যারা রয়েছেন, তারাও এ জাতির লিডার। জি, বর্তমান পিরিয়ডে ভাই যত হাক্কানি রব্বানি আলেম রয়েছেন, সবাই জাতির লিডার আলেম, কোন জায়েল না, কোন মূর্খ না। জি, আলেম নামের কোন কলঙ্ক নয়, বরং হাক্কানি রব্বানি আলেম যারা রয়েছেন, নিঃসন্দেহে তারা জাতির লিডার। জি, আর দেশের এই হাজার হাজার আলেমে হাফেজে মৌলানায় বক্তায় মুফতিতে কারিতে যে লোকটারে লিডার, যে মানুষটাকে লিডার বলছে, সে মানুষটা নিঃসন্দেহে লিডার দিগের লিডার। আর একটু খুশি হয়ে বলেন, সময় নেব না, আমি আর রস করব না, যা করেছি এতে এতে খুশি হতে হবে। জি, তো এই যে বইটা এবারে শোনেন, মুফতি সাহেবের লেখা অনেকগুলো বই রয়েছে, আর লিডার বলে যখন স্বীকার করলেন, তার লিডারের বই কিনতে বাড়ি যেতে হবে। আরে হ্যাঁ না বলেন না, না পকেটে যা ছিল সব দান করতে, বই কিনলে বাড়ি যেতে হবে। জি, তো আমি এই যে বইটা ইজহারুল হক বা অপবাদের জবাব, এই অনেকদিন ধরে আপনারা শুনে আসছিলেন না যে মুফতি সাহেব জাল হাদিস বলে, উলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বানি ইসরাইল, এরকম শুনছিলেন না? হ্যাঁ জি, তো মুফতি সাহেবের নামে যে হাদিসগুলো বলবার কারণে, যে হাদিসগুলি বলবার কারণে মুফতি সাহেবের নামে জাল হাদিস প্রচারকারী বলে অপবাদ দেওয়া হয়েছিল, সেই অপবাদের জবাব দিয়ে মুফতি সাহেব বইটা লিখেছেন। বইটার নাম দেওয়া হয়েছে ইজহারুল হক বা অপবাদের জবাব। এই বইটার দাম 30 টাকা। তাহলে পড়ে দেখতে হবে কি আছে, কথা ঠিক না বেঠিক, না শুনে বাড়ি যাবেন না। ঠিক। নাম্বার 2, এটা মরহুম মাহফুজ আহসানুল্লাহ সাহেবের জীবনের শেষ ইচ্ছা বলতে পারে। জি, তার জীবনের ইচ্ছা ছিল যে মুফতি সাহেবের ওয়াজগুলোকে কিতাব আকারে বার করবে। আরে ভাই, বাংলায় তো একজনই বক্তা আছে যার ওয়াজগুলোর প্রত্যেকটা কথার রেফারেন্স কোরআন হাদিস ইজমা কিয়াসে পাওয়া যায়। তো যে মানুষটার নসিহত কোরআন হাদিস ইজমা কিয়াসের প্রত্যেকটা কথার পিছে কোরআন হাদিস ইজমা কিয়াসের রেফারেন্স পাওয়া যায়, সেই লোকটার নসিহত কিতাব আকারে বার করা যায়। ঠিক, হুবহু কিতাব আকারে বার করা। হ্যাঁ, নানি দাদির গল্প যারা বলে, ওদের এই গল্প যদি কিতাব আকারে বার করা হয়, ওকে পড়বে? জি না, পড়বে না। এই জন্য মুফতি সাহেবের এই যে বইটা বেরিয়েছে, মৌলানা আহসানুল্লাহ সাহেবের জীবনের একটা বিরাট ইচ্ছা ছিল যে মুফতি সাহেবের মাওয়াইজ নসিহত গুলোকে এক জায়গায় করে তিনি একটা কিতাব বার করবেন।
তো উনি ইন্তেকাল করেছেন, তবুও ওনার সেই জীবনের শেষ ইচ্ছাটা পূরণ হয়েছে। এবছরের রিসালে সবে কেতাবটা বেরিয়েছে, মাওয়াইদি আব্দুল কাইয়ুম। আমার কথা বুঝতে পারছেন নাকি? এতে বিষয় আছে দুটো, আর দুটো বিষয় দুটোই তো সে আগুন দেওয়া বিষয়। একটা হচ্ছে পীর হওয়ার বিষয়, আর একটা হচ্ছে বংশ গৌরবের ব্যাপার। কথা বলেননি? ও পড়লে আবার বাবলা কাটে আগুন লেগে যাবে। এটা ওই কয়েক বছর আগে এদেশে হানাফিদের এগেনস্টে তথাকথিত শুধুমাত্র কিছু কোরআন হাদিস মাননেওয়ালা, যারা ইজমা মানে না, কিয়াস মানে না, তথা লামাযাবিরা, মযহাব বিদ্বেষীরা এদেশে যখন খুব জ্বালাতন ধরাচ্ছিল, মুফতি আব্দুল মাতিন সাহেব জি হুজুরের প্রচেষ্টায় এবং আমাদের মহামান্য মুফতি সাহেবের ঐকান্তিক সহযোগিতা ও পরামর্শে বারাসাতের রবীন্দ্র ভবনে হানাফি কনফারেন্স নামেও একটা অনুষ্ঠান হয়েছিল। মনে পড়ে আপনাদের নাকি? আলহামদুলিল্লাহ, জি মনে পড়েছে, অনেকদিন আগের খবর। তো সেখানে কি কি প্রশ্ন ছিল, কারা কারা প্রশ্ন করেছিল, আর মুফতি সাহেব কি কি জবাব দিয়েছিলেন, তার উপরে এই কেতাবটা বেরিয়েছে। বইটার নাম হানাফি কনফারেন্স, রবীন্দ্র ভবন, বারাসাত, কলকাতা, 25শে জানুয়ারি 2014। মানে 5 বছর হয়ে গেছে হানাফি কনফারেন্সের বয়স। তার উপরে একটা বই বেরিয়েছে, আপনারা জানেন মযহাব কাকে বলে, ওয়া মান্য